নমস্কার বন্ধুরা, মানবীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে একটা খুব সিম্পল রেসিপি নিয়ে চলে এসেছি। সিম্পল কিন্তু খুব সুস্বাদু, মিষ্টি কুমড়োর ভর্তা। তো এর জন্য আমি মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি। কুমড়োটা খুব ভালো ছিল খেতে, মিষ্টিও ছিল। তো সেটাকে খুব পাতলা করে কেটে নিয়েছি, যেভাবে আমরা কুমড়ো ভাজা করি সেইভাবে কেটে নিয়েছি কুমড়োটা। তারপরে ভালো করে ধুয়ে এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। একদম পাতলা করে কেটে নিয়েছি। হ্যাঁ, পাতলা করে কেটে নিয়েছি, তাহলে সুবিধা হবে আর কি, তাড়াতাড়ি হয়ে যাবে জিনিসটা, ওই জন্য। তারপরে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এটাকে একটা কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। অবশ্যই সর্ষের তেলে করবেন। সর্ষের তেলে আমি 4টে শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। 2টো মাখার কাজে ব্যবহার করব, আর বাকি আমি সাজানোর জন্য রাখবো আর কি। তা শুকনো লঙ্কাগুলো ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আস্তে আস্তে নুন হলুদ মাখিয়ে রাখা কুমড়োর টুকরোগুলো ভেজে তুলব। ভালো করে একদম ভেজে নেব, তাহলে নরম হয়ে যাবে। তা 3 খেপে আমি এগুলোকে ভেজে নিচ্ছি, কারণ অনেকগুলো টুকরো ছিল। তো এটা মিডিয়াম আঁচেই ভেজে নিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেলে আবার উল্টে আরেক পিঠ ভেজে নিচ্ছি ভালো করে। এক প্রস্থ ভাজা হয়ে গেছে, আবার আরেক প্রস্থ আমি ভেজে নিচ্ছি। এইভাবে সমস্ত কুমড়োগুলো ভেজে নিয়েছি। তারপর একটা কড়াইতে আমি 8-10 কোয়া রসুন আমি ছাড়িয়ে রেখেছিলাম, সেটাকে ভেজে নিচ্ছি। রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিচ্ছি। এবং পেঁয়াজ এবং রসুন দুটোই খুব ভালো মতো ভেজে নেব তেলে। অবশ্যই মিডিয়াম আঁচেই ভাজবো, না হলে পুড়ে যাবে। ওদিকে পেঁয়াজ আর রসুনটা ভেজে নিচ্ছি, আর এই যে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি ভাজা কুমড়োগুলো। তারপর এই পেঁয়াজ আর রসুন ভাজাটা আমি ওর মধ্যে দিয়ে দেবো, ভাজা কুমড়োগুলোর মধ্যে। আর আমি অল্প পেঁয়াজ কুচিয়ে রেখেছি, কাঁচা পেঁয়াজও কিন্তু মাখার সময় দেব। আর একটু কাঁচা লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি। পেঁয়াজ আর রসুন খুব ভালো মতো ভাজা হয়ে গেলে এটা আমি নামিয়ে নেব এবং ঠান্ডা করে তারপরে এর মধ্যে দিয়ে ভাজা কুমড়োগুলোর মধ্যে দেখুন দিয়েছি, আর 2টো শুকনো লঙ্কা দিয়েছি। আর ওইদিকে কাঁচা পেঁয়াজ টুকরো করে রেখেছিলাম ছোট ছোট, আর কাঁচা লঙ্কা 2-3টে কাঁচা লঙ্কা ছোট ছোট টুকরো করে রেখেছি। এগুলো সব একসাথে মিশিয়ে দিচ্ছি। আর এই সময় একটু খুব সামান্য নুন, আমি একটু পিঙ্ক সল্ট ব্যবহার করেছি, ওটা আর এমনি দেখাইনি, এটার মধ্যে আমি দিয়ে দিয়েছি। আর আর যা কুমড়ো ভাজার সময় নুন দেওয়া ছিল। হ্যাঁ, খুব বেশি নুন হয়ে গেলে তো ভালো লাগবে না, সেটা নুনটা বুঝে দিতে হবে কী পরিমাণ করছি সেটাই। যে আমি এই লঙ্কাগুলো ভাজা লঙ্কাগুলো আমি হাত দিয়ে টুকরো করে নিচ্ছি। আর পুরো মিশ্রণটা, অর্থাৎ এই ভাজা পেঁয়াজ, ভাজা রসুন, ভাজা লঙ্কা, কাঁচা পেঁয়াজ এবং কাঁচা এই লঙ্কা, এইসব টুকরোগুলো আর সামান্য নুন দিয়েছি, দিয়ে একসঙ্গে খুব ভালো মতো এটা আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি। হ্যাঁ, কুমড়ো তো একদম নরম হয়েই গেছে, এটা খুব হাতের সাহায্যে একদম ভালো করে মেখে নিচ্ছি। মাখাটা যত ভালো হবে ভর্তাটা খেতে ততই ভালো লাগবে। ব্যাস, আমাদের ভর্তা রেডি। গরম ভাতের সাথে এটা দারুণ লাগবে। এটা দিয়েই প্রায় পুরো ভাতটা খেয়ে নেওয়া যায়, এতটাই সুস্বাদু হয় খেতে। আজ এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সবাই।